আপনার হাতে যে ফোনটা বা সকালের যে কফিটা খেলেন, ভেবে দেখেছেন এগুলো কিভাবে আপনার কাছে পৌঁছালো? কয়েক সবকিছুই কোনো না কোনো সময় জাহাজে চড়ে পাড়ি দিয়েছে হাজার হাজার মাইল। কিন্তু এই বিশাল জাহাজগুলোর জগৎটা সত্যি বলতে বেশ জটিল। চলুন আজ সেই জটিল জগৎটাকেই একটু সহজ করে জেনে নেওয়া যাক। স্ক্রিনের দিকে একবার তাকান। এই যে বিশাল বিশাল জাহাজগুলো দেখছেন, এগুলো কিন্তু দেখতেই শুধু বড় নয়, এগুলোই বিশ্ব বাণিজ্যের আসল চালিকা শক্তি। এদের ছাড়া সত্যি বলতে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় কিছুই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতো না। তো আজকে আমরা কি জানব? প্রথমে দেখব জাহাজ আর ভেসেল এর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। তারপর জানব এদের বিশাল আকার কিভাবে মাপা হয়, সমুদ্রে কোন কোন জাহাজ রাজত্ব করে, আর সবশেষে বুঝব এই যে আকারের ভাগাভাগি, এটা বিশ্ব অর্থনীতির জন্য কেন এতটা জরুরি। চলুন তাইলে শুরু করা যাক। আর শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাহাজ আর ভেসেল কি একই জিনিস? উত্তরটা শুনলে হয়তো একটু অবাক হবেন। পার্থক্যটা কিন্তু খুব সহজ। ভাবুন, ভেসেল হলো একটা বড় ছাতার মতো। পানিতে যা কিছুই ভাসে আর চালানো যায় সেটাই ভেসেল। একটা ছোট্ট নৌকা থেকে শুরু করে বিশাল বার্জ সবই এর মধ্যে পড়ে। আর জাহাজ হলো সেই ছাতার নিচে থাকা একটা বিশেষ জিনিস, মানে বড় বাণিজ্যিক যান যা আয় করার জন্য মালামাল পরিবহন করে। তাই মনে রাখার সহজ উপায় হল সব জাহাজই ভেসেল, কিন্তু সব ভেসেল কিন্তু জাহাজ নয়। আচ্ছা, জাহাজ আর ভেসেলে পার্থক্য তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই যে বিশাল সব কাঠামো, এদের মাপটা কিভাবে? চলুন এবার সেই পরিমাপের দুনিয়াতেই ঢোকা যাক। যখন আমরা বলি একটা জাহাজ অনেক বড়, এটার আসলে মানে কি দাঁড়ায়? মানে এর আকার বা ধারণ ক্ষমতা বোঝানোর জন্য কিন্তু কিছু নির্দিষ্ট টার্ম বা পরিভাষা আছে। চলুন সেগুলো জেনে নিই। সবচেয়ে সরাসরি যে মাপটা ব্যবহার হয় সেটা হলো ডেড ওয়েট টনেজ বা সংক্ষেপে DWT। একদম সহজ ভাষায় বললে একটা জাহাজ সর্বোচ্চ কত টন ওজন নিরাপদে বইতে পারে সেটাই DWT। আর এই ওজনের মধ্যে কিন্তু শুধু পণ্যই নেই, জাহাজের জ্বালানি, পানি, খাবার দাবার, এমনকি জাহাজের কর্মীরাও অন্তর্ভুক্ত। এরপর আসছে গ্রস রেজিস্টার টনেজ বা জিআরটি। এখানে ব্যাপারটা একটু অন্যরকম। এটা কিন্তু ওজনের মাপ না, এটা হলো ভলিউম বা আয়তনের মাপ। মানে জাহাজের ভেতরে মোট কতটা জায়গা আছে সেটার হিসাব। বন্দর কর্তৃপক্ষ যখন ট্যাক্স বা সেফটি রুলস ঠিক করে, তখন এই জিআরটিটাই বেশি কাজে লাগে। এরপর হলো ড্রাফট। এটা হলো জাহাজের তলার সবচেয়ে নিচু অংশ থেকে পানির লেভেল পর্যন্ত দূরত্ব। সোজা কথায় একটা জাহাজকে নিরাপদে ভাসতে হলে কমপক্ষে কতটা গভীর পানি দরকার সেটাই বলে দেয় ড্রাফট। বুঝতেই পারছেন, কোনো বন্দরে বা খালে ঢোকার জন্য এটা জানা কতটা জরুরি। আর বিম হল জাহাজের সবচেয়ে চওড়া অংশটা, মানে এর এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব। পানামা বা সুয়েজ খালের মতো সরু জায়গা দিয়ে একটা জাহাজ যেতে পারবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করে এই বিমের উপর। মাপজোখের বিষয়টা তো গেল, এবার আসুন আমাদের গল্পের মূল চরিত্রদের সাথে পরিচিত হই। আমি এদের বলি সমুদ্রের কর্মবীর, মানে সেই সব জাহাজ যা আমাদের এই বিশ্বকে আক্ষরিক অর্থে সচল রাখে। সমুদ্রে কিন্তু অনেক ধরনের জাহাজ চলে, যেমন ধরুন কন্টেইনার ভেসেল, বাল্ক ক্যারিয়ার, অয়েল ট্যাঙ্কার, আরও আছে রোরো শিপ, এলএনজি বা এলপিজি ট্যাঙ্কার, ফিডার শিপ। তবে আজকে আমরা এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। প্রথমে আসি কন্টেইনার ভেসেলের কথায়। এদেরকে অনেকটা সমুদ্রে ভাসমান লেগো সেটের মতো ভাবতে পারেন। এদের ডিজাইনটাই করা হয়েছে শুধু একটা জিনিস বহন করার জন্য, ওই যে স্ট্যান্ডার্ড সাইজের মেটাল বক্স, মানে কন্টেইনার। আমাদের কেনা প্রায় সব তৈরি পণ্য, ইলেকট্রনিক্স, পোশাক, খেলনা, এই জাহাজগুলোই বিশ্বজুড়ে সাপ্লাই চেইনের মাধ্যমে বয়ে নিয়ে আসে। এরপর আছে বাল্ক ক্যারিয়ার। এদের কাজ হলো খোলা বা আনপ্যাকেজড মালামাল পরিবহন করা, যেমন ধরুন টনকে টন শস্য, কয়লা, সিমেন্ট বা লোহার আকরিক। এই সব জিনিস এদের বিশাল কার্গো হোল্ড বা পেটের মধ্যে ভরে নিয়ে যাওয়া হয়। মানে এরা মূলত শিল্প আর কৃষির কাঁচামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর ট্যাঙ্কার তো নাম শুনেই বোঝা যাচ্ছে, এরা হলো তরল পদার্থের বাহক। ভিএলসিসি আর ইউএলসিসির মতো বিশাল সব ট্যাঙ্কার
অপরিশোধিত তেল বহন করে, আবার বিশেষভাবে বানানো চাপযুক্ত ট্যাঙ্কি করে তরল গ্যাসও নিয়ে যায়। এক কথায় বললে এরা আসলে সারা বিশ্বের জন্য শক্তি বহন করে বেড়ায়। বেশ, আমরা জাহাজের ধরনগুলো তো জানলাম, এবার চলুন এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে যাওয়া যাক, জাহাজের আকারের দুনিয়া। মানে বিশ্বজুড়ে এই জাহাজগুলোকে তাদের সাইজ অনুযায়ী কিভাবে ভাগ করা হয় সেটাই এখন দেখব। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত ধরনের জাহাজ, এদের আকারটা ঠিক কিভাবে ভাগ করা হয়? এই টেবিলটা একটু ভালো করে দেখুন। এখানে ট্যাঙ্কারগুলোকে তাদের ডিডব্লিউটি বা বহন ক্ষমতা অনুযায়ী ভাগ করা হয়েছে। ছোট হ্যান্ডি সাইজ ক্যাটেগরি, যা প্রায় 10,000 টন বহন করতে পারে, সেখান থেকে শুরু করে একেবারে নিচে দেখুন ULCC বা আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার, যা 3,20,000 টনেরও বেশি তেল বইতে পারে। ভাবা যায় আকারের পার্থক্যটা কত বিশাল। কন্টেইনার জাহাজের ক্ষেত্রে হিসাবটা কিন্তু একটু অন্যরকম। এদের ক্ষমতা মাপা হয় TEU দিয়ে, যার মানে 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট। সোজা কথায় জাহাজটা কতগুলো 20 ফুট লম্বা কন্টেইনার নিতে পারে। এখানেও দেখুন ছোট ফিডার জাহাজ, যা হয়তো 1000-এরও কম কন্টেইনার নেয়, সেখান থেকে শুরু করে ULCV পর্যন্ত, যারা 14,500-রও বেশি কন্টেইনার বহন করতে পারে। বাল্ক ক্যারিয়ারের ক্ষেত্রে আবার ট্যাঙ্কারের মতোই ডিডব্লিউটি ব্যবহার করা হয়। ছোট হ্যান্ডি সাইজ থেকে শুরু করে কেপ সাইজ, যা 80,000 ডিডব্লিউটির চেয়েও অনেক বড় হতে পারে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? অনেকগুলো নামের শেষে ম্যাক্স শব্দটা আছে, যেমন প্যানাম্যাক্স, সুয়েজ ম্যাক্স। এই ম্যাক্স মানেটা আসলে কি? এর পেছনের কারণগুলো কিন্তু বেশ মজার এবং বাস্তবসম্মত। যেমন প্যানাম্যাক্স নামটা এসেছে পানামা খাল থেকে। এর মানে হল এই সাইজের জাহাজগুলো পানামা খাল পার হওয়ার জন্য সর্বোচ্চ আকারের, এর চেয়ে বড় হলে আর যেতে পারবে না। একইভাবে সুয়েজ ম্যাক্স হল সুয়েজ খালের জন্য। এছাড়া বন্দরে পরিকাঠামো একটা বড় ব্যাপার। বন্দরে যথেষ্ট গভীরতা বা মালামাল ওঠানো নামানোর জন্য সঠিক ক্রেন থাকতে হবে। আর সব কিছুর পেছনে কাজ করে অর্থনীতির একটা সহজ নিয়ম: জাহাজ যত বড় হবে, প্রতি ইউনিট পণ্য পরিবহনের খরচ তত কমে আসবে। তাহলে এই সব শ্রেণীবিভাগ, এই যে এত নিয়ম কানুন, এগুলো আসলে কেন এত গুরুত্বপূর্ণ? চলুন এর আসল প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। এই যে ইকোনমি অফ স্কেল বা কম খরচে বেশি পণ্য পরিবহনের জন্য জাহাজগুলো দিন দিন আরও বড়, আরও বিশাল হচ্ছে, তাতে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে: আমরা কি আমাদের বিশ্বের বন্দর আর খালগুলোর একদম শেষ সীমায় পৌঁছে যাচ্ছি? মানে এর চেয়ে বড় জাহাজ কি আর বানানো বা চালানো সম্ভব হবে? এই প্রশ্নটাই কিন্তু আধুনিক শিপিং জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা, যা আমাদের সবাইকে ভাবায়।